চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 10 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত আরও 3 জন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 6 বছর বয়সী আরাধ্যা মণ্ডল ও প্রেমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের চিকিৎসাতে যেন কোনো ধরনের ত্রুটি না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। সিটি মেয়রও করছেন তদারকি। দর্শক, চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের বন্ধে দিলীপের পরিবার সহ 2 পরিবার মিলে কক্সবাজারে বেড়াতে মাইক্রোবাসে করে বুধবার রাতে ঢাকা থেকে রওনা দিলেও কক্সবাজার না পৌঁছার আগেই বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি এলাকায় বাস মাইক্রো সংঘর্ষে প্রাণ যায় 10 জনের। এর মধ্যে দিলীপ ও সাধনা মারা গেলেও 6 বছরের শিশুকন্যা আরাধ্যা বেঁচে গেছে, তবে আশঙ্কামুক্ত নয় বললেন চিকিৎসক। এই দুর্ঘটনায় 3 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। তেমাও জীবন মরণ সন্ধিক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন। আসলে ওদের আঘাতটা অনেক মারাত্মক। আমরা আমাদের পক্ষ থেকে যা করার এ পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভর্তি করেছি, এনারাই যা কিছু করতেছে এখন পরে এসে এখন মোটামুটি আমার কাছে একটু সুস্থ মনে হচ্ছে আর কি। কথাবার্তা গুলা একটু আবল তাবল বলতেছে, সঠিকভাবে চিনতেছে না। আর পায়ের ফ্র্যাকচারটা যেটা আছে ওটা নিয়ে আসলে পরবর্তীতে ব্যান্ডেজ করার পরে আবার এক্সরে করার পরে বোঝা যাবে যে আসলে কি অবস্থায় আছে। দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম ও চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও ছুটে যান চট্টগ্রাম মেডিকেলে। চিকিৎসায় যেন কোনো অবহেলা না হয় সেদিকে নজর রাখার নির্দেশ তাদের। তাদের চিকিৎসা হচ্ছে, আমরা সরকারের পক্ষ থেকে টাকাও দিয়েছি এবং আরও যদি প্রয়োজন হয় সেটা আমরা দেব। আর যারা নিহত হয়েছেন তাদের জন্য বিআরটিএ থেকে 5 লক্ষ টাকা দিয়েছে, আর সরকারের জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়া। যা করার সার্বিক সহযোগিতা আমি দিয়ে যাব। আমার যে গ্রুপ আছে কল্যাণ ফ্রন্ট, তারা কাজ করছে কালকে থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, এবং যেটা করার মেয়র হিসাবে সেটা আমি এনশিওর করতে অবশ্যই আমি সচেষ্ট আছি। এইদিকে নিহত 10 জনের পরিচয় পাওয়ার পর রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে প্রশাসন। তাদের হাতে দেয়া হয়েছে সরকারি সহায়তাও। নয়ন বুড়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।